এভরিওয়ান, এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে আমি গোপাল প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আর এক দিনের অ্যানালাইসিস ভিডিওতে। আগামীকাল 12 মার্চ বৃহস্পতিবার ইন্ডেক্স মুভমেন্ট কিভাবে করবে, সেন্সেক্সের এক্সপায়ারি আছে, গ্লোবাল কিভাবে ইঙ্গিত করছে কালকে ট্রেডিং স্ট্র্যাটেজি কী হতে পারে, এই নিয়ে ছোটোখাটো একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য এই ভিডিও। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই প্রত্যেককে ভালো করে পড়ে নেবেন, কারণ যা কিছু ইনফরমেশান আমি প্রোভাইড করছি সমস্ত কিছু কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। আজকে পুরো দিন যদি আমরা দেখি, নিফটি 394 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং হয়েছে, সেন্সেক্স 1342 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে, ব্যাঙ্ক নিফটি 1215 পয়েন্ট। প্রতিটা ইন্ডেক্সে পুরো সেলিং। প্রথম থেকেই নিফটি 24,300 থেকে কন্টিনিউ, যেখানে 500 পয়েন্টের কাছাকাছি নিফটি নেগেটিভ ট্রেড করেছে। ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, প্রতিটা ইন্ডেক্স সেক্টরাল ওয়াইজ নেগেটিভ বা সেলিং প্রেশার আমরা দেখতে পেয়েছি। তার কারণ হচ্ছে, আমি লাইভ মার্কেটে ইনফর্ম করেছিলাম, যেখানে ক্রুড অয়েল 91 রুপিস, কাল যেখানে ক্রুড অয়েলের রেটটা কমে গেছিল, তার ফলে মার্কেটে একটা রিকভারি বা বাউন্স আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু আজকে লাইভ মার্কেট যখন শুরু হয়, তারপর থেকে আস্তে আস্তে করে 83, 84, 85, 86-এর কাছ থেকে পরপর কিন্তু ক্রুড অয়েলের রেট ক্রমশ কিন্তু ইনক্রিজ হয়। তার প্রভাব আমরা লাইভ মার্কেটে দেখতে পেয়েছি। কন্টিনিউ ক্রুড অয়েল তার প্রাইস ইনক্রিজ করছে। ক্রুড অয়েলের ফলে আমাদের সমস্ত কান্ট্রির ফিনান্সিয়াল দিকের প্রবলেম অবশ্যই হচ্ছে, যেটা আমরা লাইভ মার্কেটে দেখতে পাচ্ছি। পেট্রোলের মূল্যবৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধি, গ্যাসের সংকট, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরও আমরা দেখতে পাবো পরপর যুদ্ধের পরিস্থিতি যেভাবে বড় আকার ধারণ নিচ্ছে, সে জায়গায় এই পরিস্থিতি আরও বাড়বে। সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি ঘটবে, জিডিপির প্রভাব পড়বে। তো এগুলো আমাদের অর্থনীতিতে কিন্তু প্রভাব পড়বে। তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখে নিই, আমাদের ইন্ডিয়ান রুপিসের সঙ্গে ইউএসডি আইএনআরের 92 রুপিস হয়ে গেছে। তো ইন্ডিয়ান রুপিসের ভ্যালু পরপর কমে যাচ্ছে। তো এর ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু আজকে আমরা প্রভাব দেখেছি। লাইভ মার্কেটের সেকেন্ড হাফে আমরা দেখতে পেয়েছি, যেখানে দাউ মর্নিংয়ে প্রায় 150 থেকে 200 পয়েন্ট পজিটিভ ছিল। যখন দাউ ফিউচার শুরু হয় 1:30টার পর, তখন আমরা দেখতে পেয়েছি দাউ প্রায় নেগেটিভে চলে আসে এবং এই মুহূর্তে 195 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। তো এর ফলে মার্কেটে আমরা কিন্তু কালকে যেভাবে আজকে নিফটি ক্লোজিং দিয়েছে, 23,850-এর কাছাকাছি নিফটি ক্লোজিং দিয়েছে, সে জায়গায় আরও বড় ফল আমরা এক্সপেক্ট করতে পারি। নিফটির লাস্ট সাপোর্ট, যেখানে 9 তারিখ নিফটির লাস্ট সাপোর্ট নিয়েছিল 23,700, সেটা আমাদের কাছে কালকে আশা করি গ্যাপ ডাউন ওপেন হলে কালকে 23,700 আমরা দেখতে পাবো। এবং 23,700 লেভেলটা যদি ব্রেক করে যায়, নিফটির কাছে কিন্তু বড় দরজা ওপেন হবে, যেটা বলতে গেলে 23,300 লেভেল কিন্তু আমরা খুব তাড়াতাড়ি নিফটিতে দেখতে পাবো। যেভাবে পরিস্থিতি চলছে, জিও পলিটিক্যাল ইস্যু যেভাবে চলছে, তো মার্কেটে ওভারঅল কিন্তু সেলিং প্রেশার আছে। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, আজকেও আমরা দেখতে পেয়েছি বাউন্স তো একদম আমরা আজকে লাইভ মার্কেটে দেখতে পাইনি, রিটেস্টও আমরা দেখতে পাইনি। তো এইভাবেই চলতে হবে আমাদেরকে। প্রতিটা রাইজে সেলিংয়ের চান্স বা সেলিংয়ের অপরচুনিটি আমাদের দেখতে হবে। মার্কেট যদি গ্যাপ আপও ওপেন হয়, সেখান থেকে কিন্তু সেলিংয়ের প্রেশার থাকবে। যতক্ষণ না ক্রুড অয়েলের প্রাইস কমছে, যুদ্ধের পরিস্থিতি ঠিক হচ্ছে, এর যে প্রভাব আরও কিন্তু ব্যাপক থেকে ব্যাপকতর হবে। ইন্ডিয়ান মার্কেটের প্রভাব কিন্তু বড় হবে, কারণ এর আগে 2008, 2012, 2016,
20 আমরা দেখেছি যখন ক্রুড অয়েলের রেট 120-র উপরে গেছে, 130-40 যখন গেছে, তখন ইন্ডিয়ান মার্কেটে নিফটি কত পার্সেন্ট করে ডাউন হয়েছে, যেখানে নিফটি 40%, 30%, 60% প্রিমিয়াম কমেছে বা নিফটির ইন্ডেক্স মাইনাসে গেছে। সে জায়গায় এখনও পর্যন্ত নিফটিতে কিন্তু এখনও পর্যন্ত কিছুই হয়নি। এর প্রভাব কিন্তু আরও পড়তে পারে, যেখানে নিফটি এক্সপেক্ট করা যায় 21,000, 22,000, 20,000 এই লেভেল পর্যন্ত কিন্তু নিফটি আসতে পারে যদি যুদ্ধের পরিস্থিতি আরও বড় আকার ধারণ করে। তো আমরা যেহেতু ইন্ট্রাডে ট্রেডিং করছি, আমাদের প্ল্যান হবে নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে তার নিচে যদি নিফটি কালকে থাকে, সেখান থেকে নেগেটিভ ভিউ থাকবে। 23,700 আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। সেকেন্ড টার্গেট থাকবে 23,600, 650, 23,600 থেকে 650 যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 23,550, 23,440 এবং 23,350 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। তো মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড থাকলেও ছোটোখাটো বাউন্স আসতে পারে। তো বাউন্স যদি আসে, সেখানে স্ক্যাল্পিংয়ের জন্য আমাদের প্ল্যান করতে হবে, কারণ মার্কেটের বিপরীতে বা ট্রেন্ডের বিপরীতে যাওয়াটা ঠিক হবে না। ট্রেন্ডের বিপরীতে গেলে আমাদের কিন্তু স্ক্যাল্পিং করতে হবে। তো মার্কেট কোন জায়গায় ওপেন হয়, লাইভ মার্কেটে ওপেনিংয়ের পর এক্স্যাক্ট লেভেল কিন্তু আপনাদের প্রোভাইড করতে পারবো। সেটা ফ্রি টেলিগ্রামে আপনারা জয়েন করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যারা টেলিগ্রামে এখনও জয়েন করেনি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন করে নিতে পারেন। তারপর কালকে আমাদের সেন্সেক্সের এক্সপায়ারি আছে। ওভারঅল সেন্সেক্সেরও আজকে আমরা ফল দেখেছি, সেন্সেক্সেরও কিন্তু নিফটির মতোই কিন্তু র্যালি হবে। তো তার প্রভাবও কিন্তু কালকে আমরা সেন্সেক্সেও কিন্তু দেখতে পাবো। ব্যাঙ্ক নিফটিও অলরেডি আমরা দেখেছি। ব্যাঙ্ক নিফটিতে আমরা জাস্ট এ মিনিট, ব্যাঙ্ক নিফটি আজকে 55,660 কাছাকাছি ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটির কাছে বড় সাপোর্ট জোন 55,000 জোনটা, যদি আরও ছোটোখাটো আমরা ধরে নিই তাহলে বলবো 9 তারিখের লো, অর্থাৎ যদি দেখি আমরা তাহলে 55,300 কাছাকাছি এই জোনটা যদি ব্রেক করে যায়, ব্যাঙ্ক নিফটিতে আরও কিন্তু বড় ফল আসবে, এটা কিন্তু আমরা বলতে পারি। আর সেন্সেক্সের এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ এই মোবাইল থেকে আপনাদের লেভেলগুলো প্রোভাইড করছি। তো এখান থেকে সেন্সেক্সের আমি ইনফরমেশান দিতে পারছি না। যা কিছু থাকবে কিন্তু কালকে লাইভ মার্কেটে কিন্তু আমি প্রোভাইড করব। তো সবাই ভালো থাকবেন, খুব সাবধানে ট্রেড করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।